হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বইয়ের 24-25-এ আসা স্ট্যাটিক ইলেকট্রিসিটি এর খুব সহজ একটা প্রবলেম সলভ করব। শুরু করা যাক। প্রশ্ন বলছে তড়িৎ প্রাবল্য ই এর জন্য ex = 3x, ey = 4, এ বিন্দু x অক্ষের উপর 5 একক দূরত্বে, বি বিন্দু y অক্ষের উপর 2 একক দূরত্বে অবস্থিত। এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমার কাছে ভাই একটা y অক্ষ আছে, y অক্ষ, আর একটা আছে আমার x অক্ষ। আচ্ছা, আমি এই y অক্ষ x অক্ষ বরাবর আমি যদি, এটা হলো y অক্ষ, এটা হলো x অক্ষ, x অক্ষ বরাবর আমি 5 ঘরে গেছি, 1 2 3 4 5 নাম্বার ঘরে গেছি। এখানে আমার কি বিন্দু আছে? a বিন্দু। আর y অক্ষ বরাবর আমরা 2 ঘরে গেছি, 1 2, এখানে আমার কি বিন্দু আছে? b বিন্দু। কোশ্চেনে এটাই বলছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হলো আমার 5, 0। তাহলে x অক্ষ বরাবর 5 একক, y অক্ষ বরাবর 0 একক। বি বিন্দুর ক্ষেত্রে আমার বিন্দু হলো 0,2, মানে x অক্ষ বরাবর 0 একক, y অক্ষ বরাবর 2 একক। এখন ভাই এই a বিন্দুতে আমার একটা ভোল্টেজ আছে আর বি বিন্দুতে আমার একটা ভোল্টেজ আছে। তাই আমার a বিন্দুতে ভোল্টেজ কি? VA, বি বিন্দুতে ভোল্টেজ কি? VB। প্রশ্ন আমার কাছে জানতে চাইছে যে a এবং b বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। তার মানে হলো VB মাইনাস VA, এই ভ্যালুটা কত? এটা আমার কাছে প্রশ্নে জানতে যাওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা আসি যে ভাই আমরা কি জানি না যে ই তড়িৎ প্রাবল্য ভেক্টর সাইন, কারণ তড়িৎ প্রাবল্য সাধারণত ভেক্টর বোঝায়। আচ্ছা, ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিআর, মানে আমি ভোল্টেজ ডিফারেন্সের ডিস্টেন্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে তড়িৎ প্রাবল্য। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ডিভি ইকুয়ালস টু মাইনাস ইডিআর, অথবা আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডিভি। দুই পাশে যদি ইন্টিগ্রেশন করি আমরা, মাইনাস চিহ্ন থাকে, ইন্টিগ্রেশন অফ ই ডিআর। আচ্ছা, এখন আসি আমরা লিমিট কি বসাবো। যেহেতু আমরা বের করতে চাচ্ছি ভিবি মাইনাস ভিএ, তাহলে আমরা নিচে বসাবো হচ্ছে ভিএ, আপার লিমিটে বসাবো ভিবি। আচ্ছা, আর যেহেতু এখানে আমার ডিভি দেখে আমরা এই বরাবর লিমিটে ভোল্টেজ বসাইছি, এখানে আমার ডিআর আছে, তাহলে আমি এখানে লিমিটে কি বসাবো? আর এ থেকে আর বি ডিস্টেন্স। আচ্ছা, সো ফার সো গুড। আচ্ছা, এখন যদি আমি ইন্টিগ্রেশন করি লেফট হ্যান্ড সাইডে, তাহলে আমি ইন্টিগ্রেশন অফ ডিভি থেকে পাই আমি ভি হয়, আপার লিমিটে আছে আমার হচ্ছে ভিবি, লোয়ার লিমিটে আছে আমার ভিএ। আচ্ছা, এখন আসি আমি ডান পাশে যদি আমি চিন্তা করি, ভাইয়া ডান পাশে আমার কাছে কি আছে বলতো? ডান পাশে আমার কাছে আছে ই, আর ডান পাশে আছে ডিআর। ই এর ভ্যালু কি আমি জানি? হ্যাঁ, আমার ই এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে। ই ইকুয়ালস টু কোশ্চেনে ই দেওয়া আছে, ই ইকুয়ালস টু 3x i ক্যাপ, 3x x অক্ষ বরাবর প্লাস y অক্ষ বরাবর ই হচ্ছে 4, তাই 4j ক্যাপ। আচ্ছা, কোশ্চেনে আমার তাহলে কি দেওয়া আছে? ই দেওয়া আছে, আমরা ই পাইলাম। কোশ্চেনে কি আমার ডি আর দেওয়া আছে? ডি আর দেওয়া নাই। তবে ভাই আমরা এমন করতে পারি না যে যদি আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এরকম আমরা যদি লিখতে পারি, তাহলে আমরা এটাও লিখতে পারি যে ডি আর ইকুয়ালস টু ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ। আচ্ছা, তাহলে আমার কাছে এটাও আছে, আমার কাছে এইটাও আছে। আমরা এই দুইটা গুণ করব, গুণ করলে আমরা কি পাই? ইন্টিগ্রেশন সাইন থাকলো, ইন্টিগ্রেশন সাইন এখানে আছে আর এ থেকে আর বি, আর এখানে আমি যদি ই আর ডি আর যদি গুণ করি, আমরা পাই হচ্ছে 3x dx প্লাস 3x dx প্লাস হলো আমার y অক্ষর বরাবরটা যদি গুণ করি, তাহলে আমি পাই 4 dy। আচ্ছা, এ পর্যন্ত ঠিক আছে। এরপরে যদি আমরা নিচে যাই, তাহলে আমরা এই দুইটার আলাদাভাবে ইন্টিগ্রেশন করতে পারি। এই পাশে আমি লেফট হ্যান্ড সাইডে তো পাইলাম ভিবি মাইনাস ভিএ, যেটা আমার কোশ্চেনে জানতে চাইছি। এই বরাবর আমরা পাইছি 3x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 4 dy। 3x dx এর ক্ষেত্রে আমি লোয়ার লিমিটে আর এ বসাবো, আপার লিমিটে আর বি বসাবো। এখন আমরা এক্স অক্ষ বরাবর চিন্তা করি, এই অবস্থানে এক্স এর ভ্যালু ছিল 5,
বি অবস্থানে আমার এক্স এর ভ্যালু ছিল 0, তাহলে আমার এখানে আমি যাচ্ছি 5 থেকে 0-তে। আচ্ছা, আর ওয়াই এর ক্ষেত্রে আমার এ অবস্থানে ওয়াই এর ভ্যালু ছিল 0, এক্স অবস্থানে হয়েছে 2, তাহলে আমি এখানে লিখবো 0 থেকে 2। ওকে, আর যে ইম্পর্টেন্ট জিনিসটা ভুলে গেলে চলবে না, সেটা কি, যে আমার এখানে আগে কি চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন, তাহলে আমার এখানে হবে মাইনাস চিহ্ন, এখানে একটা মাইনাস চিহ্ন হবে, আর এখানেও হবে আমার মাইনাস চিহ্ন। আমরা যদি হিসাবটা করি তাহলে আমার এখানে আসে 29.5 ভোল্ট, এটাই আমার অ্যান্সার।